بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজ আমরা আছি ময়মনসিংহের প্রবেশদ্বার চুরখাই এলাকায়। কেউ বলে চোরখাই, কেউ বলে চারখাই। উচ্চারণের কম বেশিতে এই অংশটি ছোট্ট একটি বাজার, একটি গ্রাম, একটি নদীর নাম। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব। আপনার হয়তো অল্প একটু সময় লাগবে, আমার জন্য অনেক বড় উপকারী। ময়মনসিংহ শহরের পাশে অবস্থিত এই চুরখাই এখন আগের মতো সাধারণ কোনো গ্রাম বা বাজার নেই। দুপাশে চোখ মেললেই চোখে পড়ে সবুজ নার্সারি আর আধুনিকায়নের ছোঁয়া। আমরা এই চোরখাই বাজারকে সামনে রেখে একদম বাইপাসের দিকে, ময়মনসিংহ সদরের বাইপাসের দিকে এগিয়ে যাব। যেতে যেতে এর চারপাশের কিছু দৃশ্য আপনাদেরকে বলার চেষ্টা করব, আর আপনারা ভিডিওতে তো দেখবেনই। এই চুরখাইয়ের প্রধান আকর্ষণ কিন্তু এখানকার বিখ্যাত চুরখাই মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দূর দূরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। জ্যামমুক্ত সকাল কিংবা ব্যস্ত দুপুরের চুরখাইয়ের এই চত্বরটি সবসময়ই থাকে প্রাণবন্ত। আর এটি বলারই অপেক্ষা রাখে না যে যখন কোনো হাসপাতাল থাকে তখন সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি অনেকাংশে সুন্দর এবং স্বাভাবিক হয়। চুরখাই বাজার পেছনে ফেলে আমাদের গাড়ি যখন এগিয়ে চলেছে সামনের দিকে, ময়মনসিংহের মূল শহরের দিকে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আকাশে হালকা মেঘ রোদের লুকোচুরি। কিছু আগেই প্রচুর বৃষ্টিপাতের ফলে রাস্তার এদিকে সেদিকে বা একটু নিচু জায়গা হলে সেখানে পানি জমে রয়েছে। এখনও পানি গড়িয়ে পড়ছে চারদিকে। গাছের পাতাগুলো যা ধুলাবালি ছিল সেগুলো ধুয়ে ফেলেছে। গোসল করে সুন্দর পোশাকে, যেন একদম সবুজ পোশাকে তারা আনন্দ করতে বেরিয়েছে এই সুন্দর একটি মনোরম পরিবেশে। হালকা বাতাস, নীল আকাশ, মাঝে মাঝে ধূসর মেঘ, এমন একটি রোমান্টিক পরিবেশ। আমরা চলেছি ময়মনসিংহের দিকে যান্ত্রিক একটি বাহনে চড়ে। যদি গরুর গাড়ি অথবা এরকম কোনো যানবাহন হতো তাহলে হয়তো বা আকর্ষণ আরও বৃদ্ধি পেত, কিন্তু কিছু করার নেই। এখন ইট কাঠ পাথরের শহর, জ্বালানির রক্ত, ধোঁয়া, এগুলো নিয়েই এখন আমাদের জীবন। ভিডিওর ময়মনসিংহের প্রবেশদ্বার চর, আমরা বাইপাস রয়েছে, এই বাইপাস থেকে একটি রাস্তা চলে গিয়েছে মুক্তাগাছার দিকে, একটি রাস্তা চলে গিয়েছে একদম মূল শহরে। তো আমরা বাইপাসের গুরুত্ব এবং অন্যান্য বিষয়গুলো আমাদের একটি ভিডিও রয়েছে, সেখানে আছে, এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত দেব। তবে তার আগে আমরা দুপাশে এগিয়ে চলেছি মাঠ ঘাট প্রান্তর, ফসলের মাঠ রয়েছে, আবার ফলজ বৃক্ষ রয়েছে, নির্মল পরিবেশ, পিচ ঢালা পথ। ঢাকা ময়মনসিংহ এই সড়কটি অত্যন্ত ব্যস্ত সড়ক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে 4 লাইন বিশিষ্ট রাস্তা। এখন এটি অনওয়ে হয়ে গেছে। আগে মাঝখানে কোনো আইল্যান্ড ছিল না, ডিভাইডার ছিল না, যার কারণে দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু আধুনিকায়নের ফলে একমুখী রাস্তা হওয়ার কারণে আগের তুলনায় দুর্ঘটনার পরিমাণ অনেক কমে এসেছে। যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সেখানে মানুষের কোলাহল বেশি।
আধুনিকতাও যেমন আছে, আবার পলিউশন বা দূষণ সমভাবে রয়েছে। শব্দ দূষণ, বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ সব কিছুই মিলেমিশে একাকার। কিন্তু যেখানে গ্রামের সাইড এখনও বাতাস নির্মল, মেঘমুক্ত আকাশ হলে ঝলমল করে চারদিক, সবুজ গাছপালা, ফসলের মাঠ, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরুর কিছু কিছু দৃশ্য এখনও চোখে পড়ে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে চলতে চলতে আপনাদের দু চোখে যে দৃশ্যগুলো দেখছেন, আমরা হয়তো সুন্দরভাবে সব কিছু ধারণ করতে পারিনি, কিন্তু আপনারা আপনাদের কল্পনায় বাকিটুকু পূরণ করে নেবেন। আপনারা এই অংশে কিভাবে ভ্রমণ করবেন? ময়মনসিংহ সদরের যেহেতু একদম কাছে এবং ঢাকা ময়মনসিংহ সড়কের উপরেই যেহেতু এই অঞ্চলগুলো অবস্থিত, সুতরাং ময়মনসিংহ থেকে আসা খুব একটা ব্যাপার নয়। এখানে আপনার রিক্সা যোগেও চলে আসতে পারবেন। অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, অনেক ধরনের যানবাহন রয়েছে। আর রয়েছে দূরপাল্লা এবং স্বল্প পাল্লার বাস। আর ঢাকা থেকে যদি যেতে চান ময়মনসিংহের দিকে, তাহলে যে কোনো বাসে চড়ে আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন, এই সমস্ত অঞ্চল ভ্রমণ করতে পারবেন। ময়মনসিংহের এই অঞ্চলের পুকুরগুলোতে পর্যাপ্ত মাছ পাওয়া যায়। বিশেষ করে সম্প্রতি সময়ে মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে ময়মনসিংহের এই অংশগুলো অত্যন্ত জনপ্রিয় এবং দেশজোড়া বিখ্যাত হিসেবে খ্যাতি লাভ করেছে। তো সম্মানিত দর্শক, কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। ছোট ছোট নদী রয়েছে, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ। সকালের মৃদুমন্দ বাতাস, হালকা মেঘের ভেলা, পিচ ঢালা পথ, বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ময়লা আবর্জনা। এমন একটি নির্মল পরিবেশে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর আপনাদের প্রতি একটি অনুরোধ করছি আবারও, এখনও যদি লাইক করা না হয়ে থাকে অনুগ্রহ করে একটু লাইক করেন প্লিজ। আর সাবস্ক্রাইব করলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব এবং আপনাদের পরবর্তী আমাদের যে ভিডিও রয়েছে সেগুলো আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা ময়মনসিংহ সড়কের বা চরখাই ময়মনসিংহ সড়ক থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।